প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা বা ফ্রি গ্যাস প্রকল্পে অনলাইন কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। আর এই প্রকল্পে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে প্রতি সিলিন্ডারে আপনারা 300 টাকা ভর্তুকি পাবেন, অর্থাৎ বর্তমান গ্যাসের দাম যদি 900 টাকা হয় সেক্ষেত্রে কিন্তু আপনি মাত্র 600 টাকাতেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে অনলাইন কিভাবে আবেদন করতে হয় তার সম্পূর্ণ পদ্ধতি দেখতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে অনলাইন আবেদন করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন পিএম উজ্জ্বলা যোজনা লিখে। সেক্ষেত্রে ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন pmui.gov.in। এই যে ফার্স্ট লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে এবং এখান থেকে আপনারা ফ্রি গ্যাস প্রকল্পে অনলাইন আবেদন করতে পারবেন। তো পোর্টালে আসার পর ওপরের সাইডে অনেকগুলি অপশন আপনারা দেখতে পারবেন, তার থেকে সেকেন্ড অপশন পেয়ে যাবেন অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন। এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে থাকবে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর নিউ উজ্জ্বলা 2.0 কানেকশন। এখানে কিন্তু যাবতীয় ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে যে কোন কোন নিয়মাবলী রয়েছে, যেমন আপনার বয়স কিন্তু 18 বছরের মধ্যে হতে হবে এবং আপনার বিপিএল ক্যাটাগরি থাকতে হবে। পাশাপাশি ডকুমেন্ট কী কী লাগবে, ডকুমেন্ট কিন্তু কেওয়াইসি ডকুমেন্ট বলতে আধার কার্ড লাগবে, রেশন কার্ড লাগবে, ব্যাংকের পাসবুক লাগবে, এই সমস্ত ডকুমেন্ট কিন্তু এখানে লাগবে। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট রিকোয়ার্ড, কোন কোন ডকুমেন্ট লাগবে সেই লিস্টও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো উজ্জ্বলা 2.0 কানেকশনের অনলাইন আবেদন করতে হলে একদম লাস্টে দেখতে পারবেন অনলাইন পোর্টাল যে অপশনটা পাচ্ছেন, এই অনলাইন পোর্টাল অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে পরবর্তী আরও একটি অপশন আপনার সামনে শো করবে, যেখানে কিন্তু 3টে কোম্পানির লোগো আপনারা দেখতে পারবেন। একটা হলো ইন্ডেন, একটা হলো ভারত গ্যাস আর একটা হলো এইচপি গ্যাস। তো এইবার আপনি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে কোন কোম্পানির গ্যাস কানেকশন নিতে চাইছেন সেই কোম্পানির লোগোর উপর আপনাদের ক্লিক করতে হবে। যেমন যদি আপনারা ইন্ডেন গ্যাসে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। যদি আপনারা ভারত গ্যাসের কানেকশন নিতে চান সেক্ষেত্রে ক্লিক হেয়ার অ্যাপ্লাই টু অপশনে ক্লিক করবেন। ঠিক তেমনই এইচপি গ্যাসের কানেকশন নিতে হলে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। তো এখানে যে কোম্পানি গ্যাসটা আপনি নেবেন সেই কোম্পানির উপর ক্লিক করবেন। তো এখান থেকে আমরা ভারত গ্যাস নেব, সেক্ষেত্রে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী ভারত গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে। তো এখানে কিন্তু ভারত গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হয়েছে। এবার আপনারা কি করবেন, নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন প্রথমে রয়েছে টাইপ অফ কানেকশন। তো এই যে টাইপ অফ কানেকশন, এখানে সিলেক্ট অপশনে ক্লিক করবেন। দেখতে পারবেন দুটো অপশন দেওয়া রয়েছে, একটা হলো উজ্জ্বলা 2.0 কানেকশন আর একটা হলো রেগুলার এলপিজি কানেকশন। তো এখান থেকে আমরা উজ্জ্বলা 2.0 কানেকশন অপশনে ক্লিক করব। ক্লিক করার পর যে টার্মস অ্যান্ড কন্ডিশন বক্স রয়েছে সেখানে আমরা চেক করব। চেক করার পর দেখতে পারবেন ফাইন্ড ইওর নিয়ারেস্ট ভারত গ্যাস ডিস্ট্রিবিউটার। এবার কিন্তু আপনাদের নিয়ারেস্ট যে ডিস্ট্রিবিউটার যার কাছ থেকে আপনি গ্যাস কানেকশন নেবেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য প্রথমেই স্টেট অর্থাৎ রাজ্য এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর শো লিস্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার নিয়ারেস্ট যতগুলি ডিস্ট্রিবিউটার রয়েছে, আপনি যে কোম্পানি গ্যাস নেবেন সেই কোম্পানির যে ডিস্ট্রিবিউটার তার সম্পূর্ণ লিস্ট এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনি ডিস্ট্রিবিউটার সিলেক্ট করার জন্য এই যে ব্লু ফ্লেম বা আপনার এলাকায় আদার্স কোনো কোম্পানি থাকতে পারে বা ডিস্ট্রিবিউটার থাকতে পারে, সেক্ষেত্রে যে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আপনি এই কানেকশন নেবেন তার উপর আপনারা টিক করবেন। টিক করার পর নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন কন্টিনিউর অপশন রয়েছে, সেই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে। দেখতে পাচ্ছেন পরবর্তী পেজ কিন্তু এখানে চলে এসেছে। এইবার কিন্তু আপনাকে প্রথমে এন্টার মোবাইল নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তো এখানে আমরা ফোন নাম্বার দিয়েছি, ক্যাপচা কোডটা ফিল আপ করেছি, ফিল আপ করার পর সাবমিট অপশনে ক্লিক করব। সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন পরবর্তী অপশন চলে এসেছে, যেখানে থাকবে জেনারেট ওটিপি। তো আমরা জেনারেট ওটিপি অপশনে ক্লিক করব। জেনারেট ওটিপি অপশনে ক্লিক করলে আমাদের যে ফোন নাম্বার দিলাম এখানে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে। সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করতে হবে।
তো এখানে আমরা ওটিপি বসিয়েছি, বসানোর পর সাবমিট ওটিপি অপশনে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে। দেখতে পাচ্ছেন উজ্জ্বলা 2.0 কেওয়াইসি। এবার সিলেক্ট টাইপ নিউ কেওয়াইসি যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা টিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন সিলেক্ট নর্মাল কেওয়াইসি। তো এখানে আমরা নর্মাল কেওয়াইসি অপশনে ক্লিক করব। ক্লিক করার পর পরবর্তী আরও একটি অপশন চলে আসবে। এইবার আমরা প্রোসিড অপশনে ক্লিক করব। প্রোসিড অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে একটি ফর্ম ওপেন হবে, যে ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের প্রথমে রয়েছে ফ্যামিলি আইডেন্টিফায়ার। তো এখান থেকে সিলেক্ট অপশনে ক্লিক করে রেশন কার্ড অপশন দেখতে পারবেন, রেশন কার্ডটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফ্যামিলি আইডেন্টিফায়ার নাম্বার। তো এই যে রেশন কার্ড আপনি সিলেক্ট করলেন, সেই রেশন কার্ড নাম্বার এখানে লিখতে হবে। রেশন কার্ড নাম্বার লেখার পর ফ্যামিলি আইডেন্টিফায়ার স্টেট অর্থাৎ রাজ্য, এখান থেকে আপনারা রাজ্য সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন টাইপ অফ স্কিম। তো এখান থেকে টাইপ অফ স্কিমে ক্লিক করে দেখতে পাচ্ছেন উজ্জ্বলা 2.0 অন্তর্দয় যোজনা, অন্ন যোজনা, অর্থাৎ যাদের কাছে AAY কার্ড রয়েছে তারা কিন্তু ফার্স্ট অপশনে ক্লিক করতে পারেন। উজ্জ্বলা ফরেস্ট, তারপর রয়েছে মোস্ট ব্যাকওয়ার্ড ক্লাসেস, তারপরে পিপল রিসিডিং ইন রিভার আইল্যান্ড, তারপর রয়েছে উজ্জ্বলা 2.0 PMAY, তারপর রয়েছে উজ্জ্বলা PMAY SCCC, তারপরে পোর হাউস হোল্ড অ্যাজ পার 1.4 পয়েন্ট ডিক্লারেশন, তারপরে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, টি অ্যান্ড এক্স টি গার্ডেন ট্রাইবস। তো এখান থেকে আমরা কি করব, পোর হাউস হোল্ড অ্যাজ পার যে অপশনটা পাচ্ছি সেই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পারবেন সাব ক্যাটাগরি, এখান থেকে ক্লিক অপশনে ক্লিক করব, আদার্স অপশনে ক্লিক করব। ক্লিক করার পর প্রোসিড অপশনে ক্লিক করব। তো এখানে প্রোসিড অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি ফর্ম চলে আসবে, যেখানে প্রথমে আপনারা পেয়ে যাবেন আপনার সমস্ত ডিটেলস। এখানে সমস্ত ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন। দেখে নেওয়ার পর আই কনফার্ম টু সাবমিট আধার অল দ্য মেজর অ্যাডাল্ট ফ্যামিলি মেম্বার অ্যাজ পার ফ্যামিলি। এখানে আপনাদের ক্লিক করতে হবে ডিক্লারেশন। ক্লিক করার পর দেখতে পারবেন নাম্বার অফ মেজর ফ্যামিলি মেম্বার 18+ অফ এজ, অর্থাৎ আপনার বাড়িতে 18 বছরের ঊর্ধ্বে কতজন সদস্য রয়েছে আপনার সেই সদস্যর সংখ্যা লিখবেন। তো এখানে সিলেক্ট করার পর পেয়ে যাবেন রিলেশনশিপ উইথ অ্যাপ্লিকেন্ট। এবার কিন্তু অ্যাপ্লিকেন্টের যে কোনো একজন গার্জেনের নাম এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যদি আপনার ওয়াইফ বা যদি আপনি নিজে অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে হাজবেন্ড বা ফাদার বা মাদার বা সন সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফার্স্ট নেম, এখানে কিন্তু ফার্স্ট নেম লিখতে হবে। তারপরে মিডিল নেম, যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে লাস্ট নেম অর্থাৎ পদবি দেবেন, দেওয়ার পর আধার নাম্বার যদি থাকে তারপরে আধার নাম্বার দেবেন, দেওয়ার পর এজ আপনার বয়স কত সেই বয়সটা এখানে লিখবেন। লেখার পর রিজন ফর আধার আনঅ্যাভেলেবেল, যদি আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কোন রিজন রয়েছে যে আপনার আধার কার্ড নেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ যদি আপনার কাছে আধার কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে আপনারা যে কোনো একটি সাপোর্টিং ডকুমেন্ট দিতে পারেন। দেওয়ার পর অ্যাড নিউ ফ্যামিলি মেম্বার অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু সেই ফ্যামিলি মেম্বারটা এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পর এনি ওয়ান অফ দ্য ডিক্লারেশন টু বি সিলেক্টেড ফর সাবমিটিং কেওয়াইসি অ্যান্ড অ্যাপ্লিকেন্ট হ্যাভিং সিঙ্গেল মেম্বার ইন ফ্যামিলি। তো এখানে যারা ফ্যামিলিতে সিঙ্গেল রয়েছেন অর্থাৎ আপনার বাড়িতে কেউ নেই সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আই এম এ সিঙ্গেল ওম্যান অ্যাজ পার ফ্যামিলি আইডেন্টিফায়ার DOC, অর্থাৎ যদি আপনি সিঙ্গেল থাকেন সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অপশনে ক্লিক করতে পারেন এবং সেকেন্ড অপশনে ক্লিক করবেন যারা আই এম নট সিঙ্গেল, যাদের ফ্যামিলি রয়েছে তারা কিন্তু সেকেন্ড অপশনে ক্লিক করবেন। যদি আপনি পরিবারে একা থাকেন সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট অপশনে ক্লিক করবেন, বাকি আপনারা সেকেন্ড অপশনে ক্লিক করবেন। তো সেকেন্ড অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পার্সন ডিটেলস। এবার আপনি যার নামে আবেদন করবেন, বিশেষত এই স্কিমটা হলো মহিলাদের জন্য, সেক্ষেত্রে কিন্তু এখানে MS সিলেক্ট থাকবে। সিলেক্ট থাকার পর এখানে ফার্স্ট নেম লিখবেন মহিলার, ফার্স্ট নেম লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখবেন, লেখার পর ডেট অফ বার্থ এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ক্যালেন্ডার ওপেন হবে, সেখান থেকে আধার কার্ড অনুযায়ী আপনার যে ডেট অফ বার্থ সেটা আপনারা সিলেক্ট করবেন, অর্থাৎ জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সাল। সিলেক্ট করার পর তার পরের অপশন পেয়ে যাবেন অ্যাড্রেস ফর LPG কানেকশন কন্ট্যাক্ট ইনফরমেশন। এবার কিন্তু আপনাদের দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার টু নো লিস্ট অফ অ্যাকসেপ্টেড ডকুমেন্ট। তো এখানে কোন কোন ডকুমেন্ট লাগবে এখানে ক্লিক করে কিন্তু PDF আকারে আপনারা ডকুমেন্টের লিস্ট পেয়ে যাবেন। সেই সমস্ত ডকুমেন্ট কিন্তু আপনাদের দিতে হবে। তো প্রথমে রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস ক্যাটাগরি। এইবার আপনি প্রুফ অফ অ্যাড্রেসে কোন ডকুমেন্ট দেবেন ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পাসপোর্ট, ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এই সমস্ত যাবতীয় ডকুমেন্ট দেখতে পারবেন। এখান থেকে আপনি প্রুফ অফ অ্যাড্রেসে অর্থাৎ ঠিকানার প্রমাণপত্রের জন্য কোন ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর POA ডিটেলস, এবার কিন্তু এই যে ডকুমেন্ট দিলেন এই ডকুমেন্টের নাম্বারটা এখানে লিখতে হবে। লেখার পর
হাউস বা ফ্ল্যাট নেম, এবার আপনার বাড়ির নাম্বার দিতে হবে। বাড়ির নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন, সেক্ষেত্রে বাড়ির নাম্বার দেবেন। দেওয়ার পর ফ্লোর নাম্বার দেবেন। দেওয়ার পর হাউজিং কমপ্লেক্স বিল্ডিং নাম দিয়ে দেবেন, আপনার এলাকার নাম দিয়ে দেবেন। দেওয়ার পর স্ট্রিট বা রোড নেম, এখানে আপনার বাড়ির ফুল ঠিকানা লিখবেন, আপনার ঠিকানা লেখার পর ল্যান্ডমার্ক, আপনার ল্যান্ডমার্ক কী রয়েছে অর্থাৎ আশেপাশে পরিচিত স্থান কোনটা রয়েছে, সেটা মন্দির হতে পারে, সেটা টাওয়ার হতে পারে, সেটা স্কুল হতে পারে, সেটা মার্কেট হতে পারে, লিখে দেবেন। লিখে দেওয়ার পর টাউন, ভিলেজ বা সিটি, এখানে আপনার গ্রামের নাম কি রয়েছে সেই গ্রামের নাম লিখবেন। লেখার পর পেয়ে যাবেন ভিলেজ বা পঞ্চায়েত, আপনার এলাকার যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের নাম এখানে লিখবেন। লেখার পর স্টেট দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে, এখান থেকে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন পিনকোড, এখান থেকে আপনার যে এলাকার পিনকোড সেই পিনকোডটা আপনি সিলেক্ট করবেন। পিনকোড সিলেক্ট করার পর পেয়ে যাবেন ব্লক বা সাব ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনারা ব্লক সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইমেল আইডি, যদি আপনার ইমেল আইডি থাকে সেক্ষেত্রে দিতে পারেন, না দিলেও চলবে। ইমেল আইডি দেওয়ার পর মোবাইল নাম্বার অবশ্যই দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর টেলিফোন নাম্বার, এটা না দিলেও চলবে। দেওয়ার পর 4 নাম্বার দেখতে পাচ্ছেন আদার ডিটেলস। তো আদার ডিটেলসে কী রয়েছে, প্রুফ অফ আইডেন্টিটি। তো এখানে প্রুফ অফ আইডেন্টিটিতে কোন কোন ডকুমেন্ট দিতে পারবেন দেখতে পাচ্ছেন পিওআই ক্যাটাগরি, ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আধার কার্ডই এখানে রয়েছে, সেক্ষেত্রে আধার কার্ড সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আধার কার্ড নাম্বারটা লিখবেন। লেখার পর ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করবেন। ভেরিফাই আধার নাম্বারে ক্লিক করলে কিন্তু আপনার আধার কার্ডে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে, সেই ওটিপি কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট করার পর পেয়ে যাবেন ডিটেলস রিলেটেড টু ক্যাশ ট্রান্সফার। এইবার আপনি যে ভর্তুকি নেবেন সেই ভর্তুকির জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার জন্য নেম অ্যাজ পার আধার নাম্বার, এখানে নামটা লিখতে হবে, আধার কার্ডে কোন নামটি রয়েছে সেই নামটি লিখবেন। লেখার পর আইএফএসসি কোড, আপনার যে ব্যাংক সেই ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার দেবেন। দেওয়ার পর ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। অটোমেটিকলি কিন্তু এখানে ব্যাংকের নাম এবং ব্যাংকের ব্রাঞ্চ সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে অ্যাকাউন্ট টাইপে আপনি সিলেক্ট করবেন সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট, সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেম অ্যাজ পার ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে আপনার নাম কি রয়েছে সেই নামটি লিখবেন। লেখার পর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এবার আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আবারও কিন্তু আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এখানে লিখতে হবে। লেখার পর পেয়ে যাবেন প্যাকেজ সিলেকশন। তো এখান থেকে প্যাকেজ সিলেকশনের সিলেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন 5 কেজি এবং 14.2 কেজি সিলিন্ডার রয়েছে। তো এখান থেকে আপনি কোন সিলিন্ডার নেবেন, 5 কেজি সিলিন্ডার না 14.2 কেজি সিলিন্ডার, সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন রুরাল আরবান। তো এখান থেকে আপনি যদি গ্রামে থাকেন সেক্ষেত্রে রুরাল সিলেক্ট করবেন, যদি আপনি শহরে থাকেন সেক্ষেত্রে আরবান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট। তো এখান থেকে আপনারা জেলা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর পেয়ে যাবেন সাব ডিস্ট্রিক্ট বা ব্লক, এখান থেকে আপনারা ব্লক বা সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর পেয়ে যাবেন ভিলেজ, এখান থেকে আপনারা ভিলেজ সিলেক্ট করবেন। আপনার গ্রাম কোনটা সেই গ্রামটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আই হেয়ার বাই ডিক্লেয়ার, এই যে কনসেন্ট অপশন পাচ্ছেন এখানে টিক করবেন। টিক করার পর সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম সেই ফর্মটা সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পর আপনি ফুল অ্যাকনলেজমেন্ট নাম্বার পেয়ে যাবেন বা প্রিভিউ পেয়ে যাবেন, বা যে ফর্মটা আপনি সাবমিট করলেন তার ফুল ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি যে গ্যাস এজেন্সি সিলেক্ট করেছিলেন সেখান থেকে একটি কল আপনার কাছে আসবে। তারা কিন্তু আপনার কাছে হার্ড কপি চাইতে পারে, সেই হার্ড কপি অর্থাৎ ডকুমেন্ট কিন্তু আপনাকে সেই গ্যাস অফিসে নিয়ে যেতে হবে, এবং নিয়ে গেলে কিন্তু আপনার নাম প্রধানমন্ত্রী উজ্জ্বলা প্রকল্পে উঠবে এবং আপনি ফ্রি গ্যাস কানেকশন পাবেন। তো এইভাবেই কিন্তু আপনারা অনলাইনে খুব সহজেই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0-তে অনলাইন আবেদন করতে পারেন গ্যাস কানেকশন নেওয়ার জন্য। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।